ঘন্টার ঘন্টা রাজনৈতিক ব্যক্তির সাথে কথা বলতে পারে। নওগাঁ শিক্ষার্থীরা জুলাইয়ে 1 থেকে 10 সেটাতে আমাদের আইন শৃঙ্খলার প্রয়োজন হতে পারে। আজকে নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা এই প্রশাসনের কাছে নিরাপদ নয়। আপনারা জানেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা পর্যন্ত বলেছে যে এই অধ্যক্ষ যিনি যার স্ক্রিনশট ফাঁস হয়েছে এর ভিতরে সত্যতা রয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, তাই বলতে চাই, একজন শিক্ষকের কাছ থেকে যদি একজন শিক্ষার্থী নিপীড়নের অভিযোগ পাওয়া যায়, এর চাইতে ন্যাক্কারজনক আর কিছু হতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা স্যারদের প্রতি আস্থাশীল, তারা আমাদের শিক্ষক, তারা আমাদের গুরুজন, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি তারা কিরকম ভাবে নারীদের উপর যৌন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, আমি তো গার্জেন হিসেবে ওনার কাছে গেছি, উনি বলে কি আপনার ছেলে ওখানেরও যোগ্য। আমি একটা গার্জেন, আমি আমার ছেলের জন্য আমি গেছি। আমার ছেলে একটা সিগারেট খায় না, বিড়ি খায় না, কারোর সাথে যদি জোরে কথা বলে না। সেই প্রিন্সিপাল বলে কি যে আমার ছেলে ওখানেই থাকবে। প্রিন্সিপালের নাম কি? জি, প্রিন্সিপালের নাম কি? প্রিন্সিপালের নাম যে বিদ্যুতের কথা বলেছিল, বিদ্যুৎ স্যার নাকি কে যেন বলেছিল। বলেছে যে আমি যখন এখানে আসছি বলছে বিদ্যুৎ স্যার এটা ইয়াতে আছে। আমি এই হিসাবে ইয়াকে বলতেছি যে আমি বলতেছি আপনারা এই বিচারটা করেন। আমার ছেলে এই কলেজের স্টুডেন্ট এবং 2য় বর্ষের অনার্সের স্টুডেন্ট। আমি ভয়ে এখান থেকে আমি নিয়ে চলে, আমার বাড়ি সরকারি কলেজের পাশে, এই কলেজের নওগাঁ সরকারি কলেজের পাশে। সেখান থেকে আমার ছেলেকে তুলে রেখে দিয়ে ছেলে একটা সিগারেট খায় না, বিড়ি খায় না, কারোর সাথে জোরে কথা বলে না।